ডিপ কোন দিকটা কম ডিপ বোঝারও উপায় নেই। ভগবানের নাম নিয়ে নেমে পড়তে হবে। ওম নমঃ শিবায়। এখানে করিস না বাবা। শিবভূমি, শক্তিভূমি সব আমাদের এই প্রকৃতির মধ্যেই। শিব তো বলা হয়। এখানে অল্টিটিউড ও গাছ কিন্তু প্রচুর আছে, এটা একটা দেখবার মতন বিষয়। আর এটার একটা ব্যাপার হচ্ছে যে এই যে রান কমিউনিটি, এই ভুটি সকাল সকাল 7টা নাগাদ ওম পর্বতের জন্য বেরিয়েছি নেপাল 2 থেকে, পুরো সোলো। এই জলটাও বেরোতে হবে, সব আর্মির গাড়ি আসছে, গাড়িও সরাতে হবে। রাখি গরমা গরম মোমো, আর সামনে ওম পর্বত। লোকেরা হেঁটে যাচ্ছে, কিন্তু আমি বাইক চালিয়ে এসেছি, আবার ফিরতে হবে পুরো একা সোলো, যার ফলে আমি আর ওই ভিউ পয়েন্ট অব্দি যাচ্ছি না। এখান থেকেই ওম নমঃ শিবায় বলে বেরিয়ে যাচ্ছে। উপরে মন্দিরও রয়েছে, রাস্তায় মা কালীর মন্দিরও পড়েছিল, কিন্তু হেঁটে যাওয়ার মতন আমার ক্ষমতা নেই। এখানে বাইক রাখা আছে, ওই সামনে গেট, 100 মিটার কে হেঁটে যাবে? এখান থেকেই দেখতে পাচ্ছি। এমনিও রোজ পড়ছে, ছবিও ভালো আসবে না। এই ওম পর্বত, এই চারিদিকে শৃঙ্গ। চা খেতে খেতে দেখিয়ে নিলাম। রয়েছি কালাপানিতে, এটি কালী নদীর উৎস। এই কালী মাতার মন্দির রয়েছে, মা কালীর মন্দির। মা ক্ষমা করে দাও, আমি যেতে পারছি না, আদি কৈলাসে যাবো, প্লাস এতটা বাইক চালিয়ে যেতে হবে, এই কারণে সাহস পাচ্ছি না। এই জায়গাটা বিবাদিত, কারণ এটা একটু বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে ট্রেডিশনালি এখানকেই কালী নদীর সোর্স ধরা হয়, কালাপানি। তো যখন আবার লিপুল লেক দিয়ে আবার যখন ইন্ডো চাইনা ট্রেড শুরু হয় 90s, নেপাল, যেহেতু কালী নদীর একটা দিক ইন্ডিয়া আর একটা দিক নেপাল, তো কালী ওরা এটাকে সোর্স মানতে চায়নি। অ্যাকচুয়াল মেন সোর্সটা কুটিয়াংটি, কুটি থেকে আসছে, জলিংকং পার্বতী সরোবর থেকে। ওইটাকে ধরে এই পুরো জায়গাটা নিজেদের ক্লেম করে। কিন্তু আমাদের আইটিবিপি, ইন্ডিয়ান আর্মি একদম রয়েছে এখানে, কোনো অসুবিধা নেই। ঠান্ডার জন্য যাওয়ার পথে কিছু রেকর্ড করতে পারিনি, এখানে গ্লাস খোলা সাহস হয়নি। এখন একটু রোদ উঠেছে, বেলাও হয়েছে, গ্লাসটা খুলেছিলাম এখানে দাঁড়িয়েছিলাম বলে, তাই একটু রেকর্ডিং চালু করলাম। একটাই কথা বলবো, এই রাস্তায় সোলো ওম পর্বত একদম নয়। বহু রাইড করেছি, বহু বছর ধরে বহু জায়গায় ঘুরেছি, বাট দিস হ্যাজ বিন মাই টাফেস্ট। ভয় লেগে গেছে, সোলো একদম নয়। ইউনিট সাপোর্ট, কিচ্ছু না, পেছনে একজন আছে, সামনে একজন আছে, দ্যাটস মোর দেন এনাফ। একা ইটস ভেরি 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 টাফ and not at all advisable. আমার উপায় নেই, তাই আমি বাধ্য হয়ে একা এসছি। কেউ আসবেন না প্লিজ, ইটস ভেরি ডিফিকাল্ট। It's a horrible stretch of road, very tough, very tough. আশা একবারে বোকামি হয়ে গেছে আমার, ঠাকুর করে বেরোতে পারলে বাঁচি। ওম নমঃ শিবায়। আর এই ধরনের বাইকে আসা একদম বেকার কাজ। এক্সপালস হচ্ছে এখানকার রাজা। আমারটা এখানে এসে মনে হচ্ছে এই এত 1000 কিলোমিটার, কত প্রায় 2000 কিলোমিটার কাছাকাছি এলাম, এখানে এসে মনে হচ্ছে না এক্সপালসটা আনা উচিত ছিল। This trail is not meant for speed 400.
আবার গ্লাভস খুলে ক্যামেরাটা বন্ধ করতে হবে, নাহলে আর আধি কৈলাসে ছবি তুলতে পারবো না। এটা একটা বিরক্তিকর কাজ। এই উইন্টার গ্লাভসে খোলা পড়া ইজ কোয়াইট সাম টাস্ক। এখানে খুলে দিই। কোন দিকটা ডিপ কোন দিকটা কম ডিপ বোঝারও উপায় নেই। ভগবানের নাম নিয়ে নেমে পড়তে হবে। ওম নমঃ শিবায়। এখানে করিস না বাবা, বের করে নে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় মা কালী। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। somehow managed it. এবারে খুব ডিফিকাল্ট স্টেজ। এটা নামবো কি করে আমি জানি না। একা একা কি করে নামবো? হেঁটে হেঁটে নামতে হবে। হে ভগবান, রক্ষে করো মা, মা খালি মা, মা রক্ষে করো, ব্রেক মারা যাবে না। আস্তে ডাস্টবিন করছে। It's a very very difficult stretch. One of the most difficult stretches. যে কোনো সময় বিপদ ঘটতে পারে। চেষ্টা করছি as safely as possible। বেরোনো দেখুন বুলেটের চাকা স্লিপ খেয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। ব্রেক মারতেই হবে, ছাড়তেই হবে। হলো বাপরে, solo mover on this route. Om Namah Shivaya. Har Har Mahadev. জয় মা কালী। রক্ষা করো। নামাটা ইজ ইভেন মোর ডিফিকাল্ট দেন ওঠা। চলে যাকে না গেলে না কন্ট্রোল করতে পারছি না। চলো, হে ভগবান, বাপরে। থ্যাংক ইউ স্যার। দাঁড়িয়ে গেছিল, নাহলে স্যার মুখোমুখি এখন মুশকিল হতো। অ্যাকচুয়ালি ওরকম জায়গাগুলোতে কী হয় না, কোনো ব্রেক মারা যায় না, গাড়ি গড়িয়ে যাবে। আর ব্রেক মারতে হবে, পুরো কড়াতেও দেওয়া যাবে না, এতটাই ইনক্লাইন। Having the ride of my life, I've been to many places, including Zanskar, which I did 3-4 years back when Zanskar was total off-road. Very few people went there at that time. But going in a group, you have friends for backup, and going solo is also because of a different cup of tea. There I knew Sanjeev had my back covered, and here there is nobody. তবে হ্যাঁ, এখানকার লোকাল লোকেরা খুব হেল্পফুল, দে আর ভেরি হেল্পফুল। ওঠার সময় আমার একটা জায়গায় গাড়ি পেছনের চাকা স্পিন করে কাত হয়ে যায়, এরা ড্রাইভার নিজে, পেছনে একটা গাড়ি আসছিল, সে নিজে এসে আমাকে হেল্প করে, সেদিক দিয়ে খুবই ভালো হয়। আর এছাড়া তো আমাদের ইন্ডিয়ান আর্মি রয়েছেই। হিমালয়ের কোথাও আটকে গেলে এরাই আমাদের গার্জিয়ান। Heat, rain, shine or snow, Indian Army is always beside us. আমার গ্লাস খুলে ক্যামেরা বন্ধ করতে হবে, এই একটা কাজ, বাপরে এই কাজটা আমার একদম ভালো লাগে না। দেখি
do it, man. অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। শিবভূমি, শক্তিভূমি সব আমাদের এই প্রকৃতির মধ্যেই। শিব তো বলা হয় মানে ফর্মলেস, শেপলেস, উইদাউট বিগিনিং, উইদাউট এন্ড। তো আমার মতো তো ম্যানিফেস্ট নেচার অনলি। রাস্তাটা যদি একটু বরদাস্ত করে দিত, এত এরকম না থাকতো, ব্যাপারটা অনেক এনজয়েবল হতো। রোড ইজ অ্যাভেলেবল। ওই নেপালচু, গুঞ্জি, নাবি সবই একই জায়গায়, সেম প্লেস, জাস্ট আলাদা আলাদা নাম নদীর এপাড়ার উপর। ওইখান থেকে ওম পর্বত 18 কিলোমিটার আপ, 18 কিলোমিটার ডাউন। এই 36 কিলোমিটার ইজ হরিবল। আর এর আগেও আপনার ওই গার্বিয়ান পেরোনোর পরে টিল এই যেখান থেকে গুঞ্জি, যেখান থেকে রাস্তা কাট করেছে আদি কৈলাস আর ওম পর্বতের, খারাপ রাস্তা, ভাঙা রাস্তা, কিন্তু দিস ইজ অ্যানাদার লেভেল। ইটস নেক্সট লেভেল। আর গ্লাভস খুলে ক্যামেরা বন্ধ করতে হবে পরে, আগে এখানটা সুন্দর আছে, উঠে যাক একটু, প্লাস এই রাস্তাটা পেরিয়ে যাই নির্বিঘ্নে। একটা গাড়ি আসছে, মরেছে, দাঁড়িয়ে যাই। জানি না ধুলো কি ছবি আসছে, লেন্সটা একটু পরিষ্কার করবো। এখানে অল্টিটিউড ও গাছ কিন্তু প্রচুর আছে, এটা একটা দেখবার মতন বিষয়। আর এটার একটা ব্যাপার হচ্ছে যে এই যে রাং কমিউনিটি, এই ভুটিয়া সম্প্রদায়, এরা না জানে যে এখানে যেহেতু গাছের অভাব, ওরা এটাকে কনজার্ভ করে, মানে ট্র্যাডিশনালি এদের সিক্রেট ফরেস্ট থাকে, মানে কোনো ভগবানের নামে ফরেস্ট, সেটাখানে ওই বছরে একবার দুবারই ফ্রি অ্যাক্সেস থাকে পুজোর সময়। মানে সেই ফরেস্টগুলোকে রীতিমতো লালন পালন করে। ওরা সেগুলোকে নাম বলে সিঙ্গুল আর সেরোয়া, খুব সম্ভবত, সেকেন্ড টার্মটা আমার ঠিক মনে পড়ছে না। ক্যামেরাটা এবার বন্ধ করি না, ব্যাটারি শেষ হয়ে যাবে। পৌঁছে গেছি গুঞ্জি। আমি আছি ওই দিকটায়, এখানে দেখা যাবে না, ওই যে এটাতে নেপালচু আর একটা গ্রাম, নদীর মাঝখানে এই দিকটায় গুঞ্জি। আর এই ওম পর্বতের রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এবার একদম সুন্দর পিচের রাস্তা টিল আদি কৈলাস।